আসসালামু আলাইকুম। সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি। কোন নবীর পক্ষে ততক্ষণ পর্যন্ত বন্দী লোক রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। এটা লক্ষণীয় যে শত্রু বাহিনীর কথা বলা হচ্ছে, যে কোনো কাফের মুশরিকের কথা কিন্তু বলা হয়নি। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু বাহিনী নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত বন্দী রাখা যাবে না, অর্থাৎ জীবিত রাখা যাবে না। যুদ্ধক্ষম শত্রুকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখা যাবে না। এটা কোনো নবীর পক্ষে শোভা পায় না, এভাবে জীবিত রাখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাদেরকে বন্দী করতে পেরেছিলেন তাদেরকে বন্দী করেছেন এবং পরবর্তীকালে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছেন। যাদের মুক্তিপণ দেওয়ার সাধ্য ছিল না তারা প্রত্যেকে 10 জন মুসলমানকে অক্ষর জ্ঞান শিক্ষা দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, তারপরে তারা মুক্তি পেয়েছে। অর্থাৎ শত্রুদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন যে কোন নবীর পক্ষে বন্দী লোক রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত শত্রু বাহিনী ভূপৃষ্ঠ হতে নির্মূল না হয়। আর ওই যে মুক্তিপণ নিয়েছিলেন সেজন্য আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়ার সম্পদ কামনা করো, আর আল্লাহ চান পরকালের কল্যাণ। শত্রু বাহিনী যদি না থাকে তাহলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো লোক থাকবে না, ইসলাম সঠিকভাবে দুনিয়ার বুকে কায়েম হবে। কেউ যেন মনে না করেন যে বেসামরিক লোককে হত্যার কথা বলছেন আল্লাহ পাক, তা কিন্তু নয়। নারী, শিশু, বৃদ্ধ অথবা বেসামরিক লোককে হত্যা করার কথা কিন্তু এখানে নাই। তারা যে ধর্মেরই হোক না কেন, নারী, শিশু, বৃদ্ধ অথবা বেসামরিক লোককে যুদ্ধের কারণে হত্যা করা ইসলামে হারাম। ইসলাম এটা বৈধ বলে মনে করে না এবং আল্লাহ এরকম বিধান দেন না। সে কারণে আল্লাহ পাক বলছেন শত্রু বাহিনী যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত বন্দী রাখা কোন নবীর পক্ষে শোভা পায় না। ৬৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা যা করেছো তার জন্য আল্লাহ তোমাদের কঠোর শাস্তি দিতেন, কিন্তু তিনি দয়া পরবশ হয়ে তোমাদেরকে ক্ষমা করলেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে যে তোমরা গনিমত হিসেবে যা পেয়েছো তা তোমাদের জন্য হালাল করা হলো। গনিমত পূর্বের কোন নবীর জন্য হালাল ছিল না, যুদ্ধলব্ধ সম্পদ কোন নবীর জন্য হালাল ছিল না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালাল করা হয়েছে এবং উম্মতে মুহাম্মাদীর জন্যই শুধু হালাল করা হয়েছে। তার কারণ এই নবী এবং এই উম্মতের শ্রেষ্ঠত্ব পূর্ববর্তী নবীগণ এবং পূর্ববর্তী উম্মতগণের উপরে নির্ধারিত হয়েছে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহ পাক কোরআনে যে বিধান দিয়েছেন সেটা হলো শত্রু বাহিনীকে নির্মূল করতে হবে। আবারও বলছি, শত্রু বাহিনীর কথা বলা হচ্ছে, ঢালাভাবে কাফের মুশরিক বেদিনের কথা কিন্তু বলা হয়নি। কেউ যেন উল্টো অর্থ না করেন যে শুধু দুনিয়ায় মুসলমানদের বাঁচিয়ে রেখে আর সবাইকে হত্যা করার বিধান কোরআন দিচ্ছে, তা কিন্তু দিচ্ছে না। যারা যুদ্ধ করতে আসবে শুধু তাদের কথাই বলা হচ্ছে। যুদ্ধের নীতি এটি যে যুদ্ধ করবে যারা তারা হয় মরবে না হয় মারবে। বিশেষত যারা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে অর্থাৎ যারা আক্রমণকারী তাদের সবাইকে হত্যা করাটাই যুদ্ধের বিধান। বদরের যুদ্ধে কিংবা মুসলমানদের সাথে যত যুদ্ধ হয়েছে কাফের মুশরিকদের তার প্রায় সবগুলাই কাফেরগণ আক্রমণকারী ছিল, মুসলমানরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছে এবং সেসব যুদ্ধে
কাফের সৈন্যদেরকে হত্যা করাটা মুসলমানদের জন্য বৈধ ছিল প্রচলিত যুদ্ধনীতির আওতায়। যুদ্ধবন্দী রাখাটা ঠিক হয়নি। এটাই আল্লাহ পাক নবীকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং নবীকে বলেছেন যে তোমরা যা করেছো এটা ঠিক করনি। আর কোন নবীর পক্ষে বন্দীর লোক রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল হয়ে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।